এভরিওয়ান, গুড মর্নিং। আবার আরেকটা ব্লগ তোমাদের শেয়ার করছি। তা যাই হোক, এই ব্লগটা অনেক দিনের ছিল। আমার অনেকগুলোই ব্লগ তোমাদেরকে শেয়ার করব করে আর করা হয়ে ওঠেনি। আর অনেকগুলো পোস্টও করা ছিল, তা ওই জন্য আর করতে পারছি না। তা যাই হোক, এই ব্লগটা অনেক দিনের, বাট ভয়েসটা আমি আজকে দিচ্ছি। তো দেখো, ঘুম থেকে উঠেই আগে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজকে উঠতে আমার মোটামুটি একটু দেরি বলবো না তাড়াতাড়ি বলবো ঠিক বুঝতে পারছি না। যাই হোক, তা ওয়েদারটা বেশ খুব সুন্দর ছিল, তো ওই জন্য আর কি। তারপরে দেখো, যাই হোক, তারপরে আর কি বিছানাটা আমি গুছিয়ে নিয়ে তারপর বাকি সমস্ত কাজ সকাল সকাল শুরু করব। তো ওদিকে মেয়েও আগে উঠে গেছে, তো মেয়েকে আগে দিদার কাছে মায়ের কাছে রেখে দিয়ে এসেছে, আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো চলো ব্লগটা তোমাদের শুরু করে কী করছে সারাদিন আজকে। ¿Cómo será mi piel junto a tu piel? ¿Cómo será mi piel junto a tu piel? Cardo o ceniza, ¿cómo será? Si ha de fundir mi espacio frente al tuyo, ¿cómo será tu cuerpo al recorrerme y cómo mi corazón si estoy de muerte? তারপরে এদিকে দেখো কতগুলো কাপড় ছিল, তো ওগুলো এখন গুছিয়ে নিচ্ছি। কাপড়গুলো আমার মোটামুটি গোছানোই ছিল, এবার মেয়েটা এমন অবস্থা করেছে, সব দিকে ছড়িয়ে ছিটিয়ে লন্ডভন্ড করে রেখেছে। আবার সেই গোছানো কাপড়গুলোই আমাকে আবার ভাঁজ করতে হচ্ছে। তো যাই হোক, তাকে বিছানাটা গুছিয়ে নিয়েই তারপর আমি কাপড়গুলো গুছিয়ে নিলাম এক এক করে, কারণ বাড়ি যাওয়ার সময় আমার সব না একবার না থাকলে না খুব অসুবিধা, একটা এটা ফেলে ওটা ফেলে যাবো। এর আগের বারে এর আগের বারে যখন এসেছিলাম তখন একটা মেয়ের জামা ফেলে গেছি, আমার একটা চুড়িদার ফেলে গেছি। তো ওর জন্য আর কি, তো ওই জন্য সেরকম না হয়, ওই জন্য আবার ভালোভাবে গুছিয়ে রাখছি। আর ঘর গোছানো থাকলে আমার বেশ ভালো লাগে, সেটা এখানে হোক বা যেখানে হোক। তো যাই হোক, তো চলো তারপরে ঘরটা গুছিয়ে নিলাম। তারপরে এবার এখানে চুল টুল না ফ্রেশ হবো, মেয়েকে ফ্রেশ করো, এই আর কি। ¿Cómo será mi piel junto a tu piel? ¿Cómo será mi piel junto a tu piel? Cardo o ceniza, ¿cómo será? Si ha de fundir mi espacio frente al tuyo, ¿cómo será tu cuerpo al recorrerme y cómo mi corazón si estoy de muerte? তারপরে ওদিকে দেখো, আগে আমি কি বলে ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমি থাইরয়েডের ওষুধ খেয়ে নিলাম, আমার যা রোজ এক কাজ। তারপরে ওদিকে মেয়েকে ওষুধ খাইয়ে দিয়েছি, ওরও ওষুধ থাকে সকালে খালি পেটে। তারপরে এখানে মেয়েকে ফ্রেশ করে দিলাম, ফ্রেশ করিয়ে আমিও রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এখানে আজকে মেয়ের জন্য আলাদা টিফিন বানাবো, আজকে ইচ্ছে হলো একটা অন্যরকম করা। রোজই তো দুধ রুটি সুজি ওটস এসবই খায়, ম্যাগি খায়, তো ওই জন্য আজকে ভাবলাম ডালি আর খিচুড়ি করে দিই, পেটও ভর্তি থাকবে আর শরীরের জন্য হেলদিও। তো দেখো, বলতে বলতে আমার কি বলে হেলদি টেস্টি ইয়াম্মি মেয়ের জন্য ফুড হয়ে গেল। তো আজকে বানিয়েছিলাম ওটস, সরি তোমার ডালি আর খিচুড়ি, বাট শুধু সবজি দিয়েছিলাম, তেমন কিছু মানে মশলা টশলা দিইনি। তো ভাবলাম বাচ্চা তো মশলা টশলা নাই দিই, এবার ও তো এখন দেখো সবে তো 1.5 বছর বয়স, তো ওর জন্য আমি ওকে হালকা খাবারই দিই, বেশি তেল মশলা দিই না। তা যাই হোক, ওকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিয়েছিলাম। তা আজকে আমরা টিফিন করেছিলাম বাইরের কানা খাবার। তা বাইরের খাবারে তোমার ছিল তোমার ঘুগনি পাউরুটি এগুলি।
তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে রান্নাটা করতে হবে বলে, দুপুরে খাবারটা তো দরকার। তো এখানে ভাত মোটামুটি আমার হয়ে গেছিলো। তো এখানে একদিকে মেয়ের খাবার করছি আর ওদিকে তোমার ডাল বসিয়েছি। রান্না বলতে হালকা খাবারই আজকে রান্না করেছি। তো যাই হোক, তা রান্নার জন্য মেয়ের ওখানে খিচুড়ি বানাচ্ছি, আজকে সবজি দিয়ে খিচুড়ি করছি, ব্যাস আর কিছু না। আর ডাল বলতে লাউ ডাল করছি, এগুলোই। তা তারপরে ওদিকে ডাল আর বাবুর ভাত হচ্ছে, আমি একটু দেখি একটু কী করছে দেখি ওরা। নকশামি করে আমি একটু আয়নায় একটু ক্যামেরাটা নিয়ে এসেছিলাম, দেখছিলাম। তো এখানে দেখি দিদা বাবুর সাথে খেলছিল। আর এখানে কতগুলো কাপড় ছিল, সেই কাপড়গুলো একটু ধুয়ে নেবো, কেন খুব নোংরা হয়েছিল। আর মা একটু গিয়েছিল একটু বাজারের উদ্দেশ্যে, তাই ভাবলাম মা এসে করবে আর ইচ্ছে করবে না, তো ওই জন্য কাজগুলো আমি এখন করে নিচ্ছি। তা যাই হোক, তখন আর দেখলে আগে কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, তারপরে এখানে গায়ে কাপড়গুলো ধুয়ে নিই, কেন মা এলে মায়ের খুব অসুবিধা হয়, মা আবার মানে কাপড় সে সঙ্গে সঙ্গে ধুতে হয়। তা আমাদের বাইরে আর এখানে ধোয় না, আমাদের পাড়ায় একটা পুকুরে যে পুকুরেই কাপড়গুলো ধুয়ে নেয় বাবুর আর আমার সবার। তো চলো, তো আমি কাজগুলো করতে থাকি, তোমরা ভিডিওটা দেখো। Bella, sé que me sí me besas. ¿Cómo será el gemido? Como el grito. তারপরে এদিকে দেখো মেয়েকে ফ্রেশ করিয়ে নিয়ে আমার ওখানে কাজ করে নিয়েছি সমস্ত ফ্রি হয়ে। এবার আমি গেছিলাম স্নান করতে, স্নান টান করে এসে আগে পুজো করে নিয়েছি, তো পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো তোমাদের এই যে আমাদের ঠাকুর ঘর তোমাদের দেখালাম, সিম্পলের মধ্যে আমার কাছে খুব পছন্দের। তো যাই হোক, তো দেখো পুজো আর্চা করে নিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ বাবাই ঠিক করেছি। তো যাই হোক, পুজো টুজো করে তারপরে এবার যে খেয়ে নেবো, খেতে তা আমাদের একটা ইষ্ট দেবতাও আছে, তোমরা তোমাদের দেখালাম। তারপর এই আর কি, তা মায়ের খাওয়া হয়ে গেছিলো, মা এসে খেয়ে নিতে, তারপরে মা দিদা বাকি আছে, মানে সরি আমিও দিদা বাকি আছি, সরি। তো ওই জন্য আজকে লাঞ্চ খুব হালকা মেনু ছিল, তো ওই জন্য বেশি কিছু করিনি। তো যাই হোক, তা আজকে ব্লগটা তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছো কী নিয়ে আমি একটু ব্লগটা শুরু হবে, তারপরে তোমরা লাস্টে দেখে বুঝতে পারবে কেন কিসের জন্য। তা চলো আমি আগে খেয়ে নিই, আর তোমাদের মেনুটাকে দেখিয়ে দিই। মেনুতে ছিল, দাঁড়াও খুব অসুবিধা হচ্ছিলো, ডাল একটা ভাজা করেছিলাম, বরবটি আলু ভাজা, আর এটা হচ্ছে চিকেন হারিয়ালি। তা আমার বাবা কালকে একটু চিকেনের একটু আর কিছু কিছু ভালো খাবার এনেছিল দোকান থেকে, চিকেন হারিয়ালি চিকেন, দই চিকেন আর অনেক কিছু। তো যাই হোক, এবার হচ্ছে সন্ধ্যেবেলা, গুড ইভিনিং। তা দেখো সন্ধ্যেবেলা ব্লগটা তোমরা বুঝতেই পারছো কিসের জন্য খুশি ছিলাম, কারণ আজকে আমার বর এসেছে। তা বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে, তো ওই জন্য বর আমাকে আনতে এসেছে। তোমরা ভেবো না যে আমি পরের দিন বাড়ি যাচ্ছি, কিন্তু না, আমি যাচ্ছি 2-3 দিন পর যাচ্ছি বাড়ি, তো ওই জন্য একটু আগে এসেছে। এতদিন ওর ট্রেনিং ছিল বলে মানে একটু অসুবিধা হয়ে চলে গেছিলো, তখন ট্রেনিং মোটামুটি ফুল শেষ হয়ে গেছে, 2 মাসের কমপ্লিট। তো ওর জন্য এখনও আরামসে আমরা এখন থাকতে পারবো, খেতে পারবো, থাকতে পারবো সব কিছুই। তা চলো, তারপরে দেখো বরমশাই এসেছে, আমার মুখে তো একদম লাড্ডু ফুটে গেল, বর বলে কথা, খুশি হব না, এতদিন পর এসেছে। তারপরে বরমশাই কিছু খাবার এনেছিল শ্বশুরবাড়ির জন্য, বলে না শ্বশুরবাড়ি বাড়ির মাঝে কিলচু আর নাই, একটা কথা আছে। তো ওই জন্য, তো চলো বরমশাই এসেছে, বড় রেস্ট নিই। তারপরে এদিকে দিদার দিকে পুজো মানে ঠাকুর বাসন দিয়ে আছে হচ্ছে। তো এদিকে বরমশাই ফ্রেশ হয়ে নিল, তারপর সবাই এখন আমরা চাটা খাবো, ঠিক আছে। তা চলো সব ¿Cómo será mi piel junto a tu piel? ¿Cómo será mi piel junto a tu piel, Cardo? তারপরে এদিকে দেখো ও আগে এসে ফ্রেশ হয়ে জল খাবার খেয়ে নিল। তারপরে আজকে খাবারের পর সত্যি খাবার ছিল, তো কোনটা ছেড়ে কোনটা খাবো ওর জন্য ভাবতে পারিনি। তো যাই হোক,
তারপরে মা আবার দেখি পাস্তা বানিয়েছিল, খুব সুন্দর করে পাস্তাটা খুব টেস্টি ছিল, তাই পাস্তা একটু খেয়ে নিল। ও পাস্তা খেতে খুব ভালোবাসে ওই জন্য। তো বাড়ির জন্য মোমো এনেছিল, তারপর চিকেন পকোড়া এগুলোই এনেছে, তো একটু একটু করে সবাই খেয়েছি। তারপর আমার বাবাও এনেছে। তারপরে সন্ধ্যেবেলা সবাই সবাই গল্প গুজব করে চাটা খেয়ে আনন্দ করেই সব মানে দিনটা কাটাচ্ছিলাম। তা ব্লগটা তোমরা দেখে তো বুঝতেই পেরেছো কিসের জন্য। তো যাই হোক, তো গল্প গুজব করে সবাই আমরা চাটা খাচ্ছিলাম। তো এই দেখো তোমাদের একটু দেখিয়ে দিই, এই যে আমার মা খাচ্ছে খুব সুন্দর। তা এই আর কি, তো এই করেই আজকে দিনটা ভালোভাবে কাটালাম তোমাদের। তারপরে এদিকে এবারে আসি রাতের খাবারের বেলা। তো এখানে ডিনার করেছিল মা ডাল, তারপরে ওর জন্য চিকেন করেছিল এগুলি। তারপর তোমাদের তো বলেছিলাম বাবা কতগুলো স্ন্যাক্সের আইটেম এনেছিল, তো ওটা দিয়ে ভাত দিয়ে খেয়ে নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল গরম গরম ভাত দিয়ে ডাল দিয়ে। তা এই ছিল। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার এলাম শুতে। তো চলো ব্লগটা এবার শেষ করবো। ব্লগটা এমনিতেও অনেক বড় ছিল, তো যাই হোক, তো ব্লগ মানে একটু বড় হবেই। তারপরে দেখো এবার সবাই ঘুমিয়ে টুমিয়ে গেছে, আমিও মেয়ে ঘুমিয়ে যাই। তো চলো, আর ভালো লাগছে না। তো এবার চলো, তো ব্লগকে এবার শেষ করলাম। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে। চলো টাটা, গুড নাইট সবাইকে। আবার কোনো নেক্সট ব্লগে তোমাদের দেখা দেবো। টাটা।